আমি যেহেতু কক্সবাজার অঞ্চলের মানুষ, তাই সামুদ্রিক মাছ, রাজমা এসব খাবার আমাদের পছন্দের তালিকায় সবার আগে থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব রাজমা দিয়ে কোরাল মাছ। শুনতে একটু অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু খেতে ততটাই স্বাভাবিক লাগবে। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর তেল একটু গরম হয়ে এলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, আমি তার জন্য দিয়ে দেবো একটু পানি। তারপর আমি পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে, এরপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। তারপর দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর সেগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষাতে থাকবো। মশলা যেন পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিব আমি একটু পানি দিয়ে আবার কষাতে থাকবো। মোট কথা হচ্ছে বারবার কষাতে হবে, এমনভাবে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। আপনার রান্নার টেস্ট কিন্তু অনেকটা মশলা কষানোর উপর নির্ভর করে। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট তত ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি লবণ দিয়ে আবার নেড়ে ছেড়ে দিব, আবার কষাতে থাকবো। যে কোনো রান্নার মশলা কষানোর সময় বারবার অল্প অল্প করে পানি দিতে হবে, আবার নেড়ে ছেড়ে কষাতে হবে। কিন্তু কোনো ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে মশলার যে একটা গন্ধ সেটা রান্নার মধ্যে ঢুকে যাবে। এবার আমার মশলাটা কষানো শেষ। এরপর যে আমি দিয়ে দিব 7 পিস কোরাল মাছ। কোরাল মাছটা আমি একটু আলতো হাতে একটু ভালো করে প্রথমে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু কক্সবাজার অঞ্চলের মানুষ, তাই আমরা ফ্রাই করে তারপর রান্না করে কোনো মাছ খেয়ে অভ্যস্ত না, আমরা এভাবে কাঁচাই রান্না করি। মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য আমরা লবণ দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিই। মাছ দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আমি দিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রাখা রাজমা। আমি রাজমাটা প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, একদম সেদ্ধ নয় কিন্তু একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু মাছে দিব, মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু রাজমাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে একটু পরে 5 মিনিট পরে আবার নেড়ে ছেড়ে দিব ভালো করে। আমি মাছটা আলতো হাতে একটা একটা করে উল্টাচ্ছি, যেন মাছ যেন ভেঙে না যায়। মাছ যেহেতু খুব নরম হয়, যে কোনো মাছ কাঁচা অবস্থায় রান্না করলে যেহেতু খুব নরম থাকে, তাই আমি আলতো হাতে মাছটাকে নাড়াচ্ছি। আমি আবার ঢাকনা দিব, আবার কষাবো। এভাবে করতে করতে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আমার রাজমাটা একটু নরম হয়ে আসে। মাছ যখন একটু সেদ্ধ হয়ে যায় তখন মাছটা খুব নরম হয়ে যায়, তাই আমি সবসময় হাঁড়ির হাতল ধরে তারপর মাছটা নাড়া দিই, মাছটা যেন না ভেঙে যায়। এ পর্যায়ে আমি একটু দেখব আমার রাজমাটা একটু সেদ্ধ হয়েছে কিনা। তারপর দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি, 4-5 পিস কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। এইবার দিব আমি একটু পানি, যেন আমার পানিটা একটু শুকিয়ে গেছে, তাই একটু পানি দিয়ে কষাবো। আবার দিয়ে দিব আমি একটু টমেটো দেওয়ার পরে আমি আবার কষাবো। মানে আমি প্রত্যেকটা একটা জিনিস দিচ্ছি আর কষাচ্ছি, একটু ঢাকনা দিচ্ছি, আবার উল্টাচ্ছি। যে কোনো রান্না আপনি যত সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করবেন, তত দেখবেন রান্নার টেস্ট বেড়ে গেছে। মূলত হচ্ছে কষানো। এবার আমি আমার রান্নায় যতটুকু পরিমাণ পর্যন্ত আমার ঝোল রাখতে চাই, আমি ততটুকু পানি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। যেহেতু পানি দিয়েছি, আমার আরেকটু লবণ অ্যাড করা লাগতো, আমি একটু লবণ অ্যাড করেছি। লবণ দেওয়ার পরে আমি সব আবার একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। আপনারা সবসময় মাছ রান্না করার সময় দেখবেন একটু ছড়ানো পাতিল নিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছটা আর ভাঙবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিলে যে কোনো মাছের তরকারি বলেন, ভর্তা বলেন, টেস্টটা খুবই ভালোবাসে, আবার স্মেলও খুব ভালো হয়। এই পর্যায়ে আমার রান্না শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সাথেই থাকবেন।